হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবন আসলে সবসময় ভালো চলে না, এটা আমরা সবাই জানি। তারপরেও আমাদেরকে বিভিন্ন সময় ভালো থাকার অভিনয় আসলে করতে হয় এবং সে অভিনয় করেই আমাদের সারাটা জীবন পার করতে হয়। কেমন হতো যদি আমাদের জীবনের সব দুঃখ এবং কষ্টগুলো এক নিমিষে হাওয়া হয়ে যেত? এটা কি আসলে আদৌ সম্ভব? জীবনের সব দুঃখ এবং কষ্ট এক নিমিষে আসলে হাওয়া করে দেওয়া কখনোই সম্ভব না। জীবন বহমান নদীর মতো। আবার জীবনকে কখনো কখনো সাগরের সাথে তুলনা করতে পারেন, যদিও সাগর অনেক বৃহৎ একটা জিনিস, অনেক বড় একটা বিষয়। তারপরেও সাগরের সাথে তুলনা করতে পারেন, কারণ জীবনকে যদি সাগরের সাথে তুলনা করেন, এখানে বেশ কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। প্রথমত, সাগরের জল লবণাক্ত। আপনার চোখের জলও তো লবণাক্ত, তাই না? তো সাগরের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন? দ্বিতীয়ত, সাগরে অনেক ধনরত্ন আছে, সম্পদ আছে। আপনার জীবনে আপনি নিজেই তো একটি ধনরত্নের ভাণ্ডার, তাই না? প্রত্যেক মানুষই আসলে ধনরত্নের ভাণ্ডার। প্রত্যেক মানুষই আসলে এক একটি স্বর্ণখনি। মানুষের মূল্য আপনি কোনো কিছু দিয়েই বিচার বা বিবেচনা করতে পারবেন না। এক একটা মানুষ হচ্ছে অপ্রতিরোধ্য। মানুষ যদি চায়, সে যে কোনো কিছু করতে পারে জীবনে। মানুষের ক্ষমতা আল্লাহ দিয়েছেন, অপ্রতিরোধ্য ক্ষমতা মানুষের। তো এই আপনি বা আমি চাইলে যে কোনো কিছু অসাধ্যকে সাধন করতে পারি। দুঃখ, কষ্ট, দুর্দশা আমাদের জীবনেরই আসলে একটা অংশ। অনেক সময় অনেক ঘটনা, দুর্ঘটনা আমাদের সঙ্গে ঘটে, এটি ঘটবে। তো জীবনকে আমরা যখন সাগরের সাথে তুলনা করছি, তখন সাগরের দিকে যদি আমরা তাকাই, সাগরেও কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, কিন্তু সাগরে মহাপ্রলয় কিন্তু সাগর থেকে সৃষ্টি হয়। এবং এই সাগরে আবার অনেক বড় বড় প্রাণী বসবাস করে। তো জীবনকে আমরা যদি একটু মিলাই সাগরের সাথে, তাহলে আমরা দেখব যে আমাদের জীবনের যে ঘটনা প্রবাহ, সেটি আসলে খুবই সম্পর্কিত সাগরের সাথে। কারণ সাগরে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। কখনো কখনো সাগর একেবারে নিস্তব্ধ থাকে, কখনো কখনো উত্তাল থাকে। এই তো জীবন। ছোট্ট জীবন খুব দ্রুতই কেটে যাবে। কিন্তু অনেক সময় এমন হয়, অনেকেই জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন দুঃখ, বিভিন্ন কষ্ট, বিভিন্ন হতাশা, বিভিন্ন দুর্দশায় তারা নিজেদেরকে হারিয়ে ফেলেন। তারা নিজেদের যেই ছন্দ, সেই ছন্দ ধরে রাখতে পারেন না। তাদের ছন্দপতন হয়। তখন বিভিন্ন ধরনের সমস্যায় তারা ভোগেন। অনেকেই তো তাদের জীবনকেই ধরে রাখতে পারেন না। অনেকে উন্মাদ হয়ে যান, অনেকেই খেই হারিয়ে ফেলেন, অশান্তির অতল গহ্বরে নিমজ্জিত হন। তো এই যে জীবনের পরিক্রমাগুলো, এগুলো আসলে ঘটবে, বাট আমাদেরকে খুবই সতর্কতার সাথে মনে রাখতে হবে যে জীবনে যাই ঘটুক না কেন, যত আঘাত প্রতিঘাত, ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, মহামারী, হতাশা, দুর্দশা, যাই আসুক না কেন, আপনাকে অবিচল থাকতে হবে। মনে রাখবেন বা মনে রাখতে হবে, আপনার বা আমার দুঃখের সময় খুব বেশি মানুষকে কাছে পাবেন না, বা পাওয়া যায় না। আসলে মানুষ, পৃথিবীটাই আসলে এমন, মানে অধিকাংশ মানুষই আপনার সুখের সারথি হবে, অধিকাংশ মানুষই আপনার সুখের সারথি হবে, কিন্তু দুঃখের সারথি কেউ হবে না, কেউ হয় না। জীবন আসলে এভাবে চলে না। জীবনের নিয়মই এটি যে আপনি যখন সুখে থাকবেন, তখন আপনার পাশে
বসন্তের কোকিলেরা আনাগোনা করবে, আপনি যখন সুখে থাকবেন তখন কাকেরা আপনার পাশে ঘোরাঘুরি করবে। কিন্তু আপনি যখন দুঃখে থাকবেন, আপনি যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকবেন, আপনি যখন অন্যের কাছে অন্যের সাপোর্ট, সেটা হতে পারে মানসিক, অর্থনৈতিক পরামর্শ ইত্যাদি ইত্যাদি, যখন আপনি সেটি চাইবেন তখন দেখবেন অনেকেই ভয়ে, অনেকেই ঝামেলা মনে করে বিভিন্ন বাহানা দিয়ে আপনাকে আসলে ডিনাই করবে। এইটাই জীবন। জীবনে আসলে মানুষের কাছে, বেশি মানুষের, খুব কম মানুষের কাছেই আপনার প্রত্যাশা থাকা উচিত। আপনার খুবই আপনজন যারা, তাদের কাছে আপনি এক্সপেকটেশন রাখতে পারেন, বাট সবার কাছে প্রত্যাশা অধিক দুঃখেরই ঘন ঘটা। তো সবার কাছে আসলে প্রত্যাশার যেই বিছানা, যেই চাদর আমরা বিছিয়ে রাখি, সেই চাদর ভরে দুঃখ আসে আমাদের জীবনে। তো এই যে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়, এই পর্যায়গুলোতে আসলে তারাই টিকে থাকে, তারাই ভালো করে যারা যারা স্থির থাকতে পারে, যারা দৃঢ়তার সাথে পথ চলতে পারে। যারা লাইভটা দেখছেন কমেন্টস করতে পারেন আপনার জীবনের দুঃখের কথা, আপনার জীবনের ভালো লাগা ভালোবাসার কথা, আপনার জীবনের সুখ সমৃদ্ধির কথা, আপনার অর্জনের কথাগুলো লিখে জানাতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন, এই লাইভটি শেয়ার করে দিতে পারেন, এবং এটির মাধ্যমে আপনি আপনার যেই মতের বহিঃপ্রকাশ সেটি কিন্তু করতেই পারেন। তো আমাদের আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হলো জীবনের দুঃখ দুর্দশা, এগুলোকে কি আসলে এক নিমিষেই আমরা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি, বা এটার আসলে আদৌ কোনো সম্ভাবনা, কোনো পদ্ধতি আছে কি না? এটার আসলে কোনো পদ্ধতি, এক নিমিষে উড়িয়ে দেওয়ার কোনো পদ্ধতি নেই। কারণ ধরুন জীবন থেকে আপনি সমস্ত সমস্যা যদি এক তুড়িতে, এক নিমিষে যদি আপনি হাওয়া করে দেন, সেই জীবন কিন্তু আসলে আর আপনার জীবন থাকবে না। কেন থাকবে না? কারণ আপনি তখন অর্জন এবং বিসর্জন, এটির যে পার্থক্য সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো জীবনে আপনাকে জীবনের অর্জনগুলো এবং বিসর্জনের যে পার্থক্য সেটি নিরূপণ করতে গেলে অবশ্যই আপনাকে কষ্টের সাগরেও মাঝে মাঝে ভাসতে হবে, তদ্রূপভাবে আপনাকে সুখের সাগরেও মাঝে মাঝে ভাসতে হবে। এবং আল্লাহ এমনভাবে আপনার জীবনের পরিক্রমা সাজিয়েছেন, আপনি দুটোতেই ভাসবেন। আপনি চাইলেও ভাসবেন, আপনি না চাইলেও ভাসবেন। এটি আসলে আল্লাহর যেই ব্যবস্থা সেটিতে আসলে আছে। তো আমি যেটি মনে করি জীবনের অভিজ্ঞতা থেকে, যে জীবনে আসলে অধিক উচ্ছ্বাসিত হওয়া এটি যেমন সমীচীন নয় আমাদের জন্য, তদ্রূপভাবে বিভিন্ন রকমের আঘাত প্রতিঘাত কষ্টে ভেঙে পড়াও উচিত নয়। কোনো কিছু আসলে স্থায়ী নয়। আপনি যে এখন যদি সুখে থাকেন, আপনাকে ধরে নিতে হবে যে কখনো না কখনো জীবনে দুঃখ আসবে, ছোট দুঃখ, বড় দুঃখ, অধিকতর দুঃখ আসতে পারে। আবার আপনি যদি এখন দুঃখে থাকেন তাহলে আপনাকে ধরে নিতে হবে যে জীবনে সুখ আসবে, ছোট সুখ, বড় সুখ, অধিকতর সুখ আসবে। তো জীবনের যে গল্প সেটি এমনই। জীবনের গল্প আসলে শুধুমাত্র সুখ দিয়ে লেখা যায় না, জীবনের গল্প শুধুমাত্র দুঃখ দিয়ে লেখা যায় না। জীবন সুখ এবং দুঃখেরই একটি সমন্বিত পদ্ধতি। তো এখানে যদি শুধুমাত্র সুখ থাকে তাহলে আপনি যে সুখে আছেন, যদি দুঃখ না থাকে, সেই সুখের মূল্যটা আসলে আপনি বুঝতে পারবেন না। বা আল্লাহ বলেছেন যে দুঃখের সাথেই আছে স্বস্তি, বা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এটা কিন্তু আল্লাহই বলেছেন, কারণ আল্লাহই ভালো জানেন বা আল্লাহই ভালো বুঝেন যে যখন বান্দা কষ্ট পায়, এরপরে সে যখন স্বস্তি পায় আবার পরক্ষণেই,
বা তার কষ্টের পরে যখন সুখ আসে সে তখন সেই সুখটিকে আসলে বুঝতে পারে, সে সেটার পার্থক্যটা করতে পারে যে না, আমি আসলে এখন হ্যাপি। এখন ধরুন আপনি শুধু জীবনে ভালো, অনেক ভালোই আপনার বেটার ফিল করলেন, বাট আপনি কোনো ব্যথা পেলেন না, তাহলে ওই বেটার ফিল করার আসলে অনুভূতি আপনি পাবেন না, এটি অনুভূতি শূন্য থাকবে। তো আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করতে পারেন, কমেন্টস করে আপনাদের কথাগুলো জানাতে পারেন, আপনাদের মনের অভিব্যক্তিগুলো জানাতে পারেন। আপনি আসলে কি মনে করেন আপনার জীবনের এই যে পরিক্রমা, আপনার জীবনের এই যে সংগ্রাম, এটিতে আসলে আপনি কি মনে করেন যে আপনার জীবনের এই সংগ্রামে যেই দুঃখগুলো, যেই প্রতিঘাতগুলো আপনি পাচ্ছেন, সেই কথাগুলো আপনি লিখে জানাতে পারেন, আপনি কমেন্টস করে জানাতে পারেন। পাশাপাশি আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যে আসলেই জীবনের অনুভূতি আপনার কাছে কেমন, আসলেই আমরা যে সমস্যাগুলোর ভিতর এখন আছি সেই সমস্যাগুলোকে আদৌ এক নিমিষে সেটি উড়িয়ে দেওয়া যায় কিনা, বা হাওয়া করে দেওয়া যায় কিনা, বা সেই সমস্যাগুলোর এক নিমিষেই সমাধান করা যায় কিনা, সেটি আপনারা জানাতে পারেন। তো এই যে আমরা ধরুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমাদের যেই চলাফেরা, আমাদের আশেপাশের মানুষের সাথে যে অভিজ্ঞতা আমরা অর্জন করি, সে অভিজ্ঞতা হচ্ছে আমি মানুষের সঙ্গে কি বিহেভ করছি সেটারই ফল, সেটারই ফলাফল। তো এটা হচ্ছে যে আল্লাহ বলেছেন যে মানুষ পৃথিবীতে যা করে সবই তার দুহাতের কামাই। পৃথিবীতে মানুষ যাই পায়, হোয়াট এভার, আপনি যাই পান বা আমি যাই পাই, সবই আমাদের আসলে দুহাতের কামাই। তার মানে হচ্ছে আমরা যেটাই জীবনে করব সেটারই রিফ্লেকশন হবে আমাদের জীবনে। মানে ধরুন আপনি ভালো ব্যবহার চাচ্ছেন মানুষের কাছে, আপনাকে ভালো ব্যবহার আগে করতে হবে নিজেকে। আপনি সম্মান যদি চান কারো কাছে, আগে সেই সম্মানটি তাকে প্রদান করতে হবে। আপনি যদি মনে করেন কেউ আপনার সঙ্গে ভালো ব্যবহার করুক, তো আপনাকে আগে সেই ভালো ব্যবহারটি তাকে দিতে হবে। মানে আপনি যা চান বা আমি যা চাই সেটা আগে মানুষকে প্রদান করতে হবে, তাহলে রিটার্ন হিসেবে আপনি সেই জিনিসটি পাবেন। এবং সেম কথা কিন্তু আল্লাহ বলেছে যে মানুষ পৃথিবীতে যা পায় সবই তার দুহাতের কামাই। মানে আমরা আসলে যাই পাচ্ছি সবই আমরাই আসলে কামাই করছি। অনেক সময় আমরা অনেক দুঃখে, অনেক যন্ত্রণায়, অনেক বেদনায় আমরা আল্লাহর দোষ দেই, বাট এটা হচ্ছে যে আমাদের এই ঘটনার পরিক্রমা। হয়তো এমন হতে পারে যে আপনি নিজেও পরিস্থিতির শিকার, মানে পাপ করেছে আপনার বাবা, পাপ করেছে আপনার চাচা, পাপ করেছে আপনার মামা। তো সেই ঘটনার পরিক্রমায় আপনি পাপের ফলটা পাচ্ছেন না, কিন্তু ঘটনার পরিক্রমায় ওই তাদের জীবনের সাথে যেহেতু আপনার জীবন জড়িত, তো এই ঘটনার পরিক্রমায় আপনি তাদের সঙ্গে তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, সেটির একটি পার্ট কিন্তু আপনিও পাবেন। এটা কিন্তু বাস্তব। অর্থাৎ ধরুন যদি আপনার বাবা ভুল করে, তাহলে সেই ভুলের খেসারত কিন্তু আপনাকেও দিতে হবে। কেন জানেন? কারণ দিন শেষে আপনি ওই পার্টের একটা অংশ, এবং সেই অংশ হিসেবে আপনিও কিছু দুঃখের ভাগিদার হবেন। তো অনেকেই বলেন যে দেখো অমুক পাপ করেছে আর এই জন্য ফল ভোগ করছে। ব্যাপারটা আসলে এরকম না। আল্লাহর বিচারে যে পাপ করবে সেই শাস্তি পাবে, কিন্তু পৃথিবীর এই যে আমাদের যে বিচরণ, এখানে আমরা যেহেতু একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, ঘনিষ্ঠ, তো সেক্ষেত্রে যদি আপনার আপনজন কোনো কিছু করেন, অনিয়ম অঘটন যদি কোনো কিছু ঘটান, তো সেই অনিয়ম অঘটনের দায়ভার কিছুটা হলেও আপনাকে নিতে হবে, আপনার ঘাড়ে এসে পড়বেই কিছুটা হলেও। কিন্তু শেষ বিচার যদি বলেন, শেষ বিচারে যে যতটুকু পাপ পুণ্য করেছে সেটার উপরই তার সুফল বা কুফল নির্ধারিত হবে। বাট পৃথিবীর বিচারে একটু হিসাবটা ডিফারেন্ট আছে। তার মানে আপনি শুধু একা ভালো থাকলে হবে না, আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাকে কিন্তু ভালো থাকতে হবে। অর্থাৎ আপনার বা আমার যারা পরিবারের মানুষ, তারা যেন বিপথে না যায়, বিপদগামী যেন না হন, সেটিও যেমন আমাদের বিবেচ্য বিষয়। পাশাপাশি আমাদেরকে তো ঠিক থাকতেই হবে, পাশাপাশি আপনজনেরা যেন ঠিক থাকেন, সেই দায়িত্ব, সেই দায়ভার নিয়ে কিন্তু পথ চলতে হবে। তার মানে দিন শেষে আমি যদি মনে করি যে আমি ভালো থাকবো, আমি
সেফ থাকবো, আমি কোনো ঝামেলায় জড়াবো না, তাহলে আসলে আমি পার পাবো না। আমাকে আমার আশেপাশের যে মানুষেরা আছেন তাদেরকে নিয়েও ভাবতে হবে, কারণ তাদের জীবনের সাথে আমাদের জীবন অতপ্রয়িতভাবে জড়িত। তারা সহ যখন আমি ভালো থাকবো তখনই আসলে আমি ভালো থাকবো, তা না হলে থাকবো না। খুবই একটা মিথ্যা কথা আছে আমাদের সমাজে প্রচলিত। অনেক মিথ্যা কথার ভিতরে একটা মিথ্যা কথা হচ্ছে যে যদি তুমি ভালো হও জগৎ ভালো। সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি ভালো হলেই জগৎ কিন্তু ভালো হবে না। ধরুন আপনি ভালো, আপনার আশেপাশের কেউই ভালো না, আপনি ভালো থাকতে পারবেন না, এটা আসলে সম্ভব না। ধরুন আপনি একটা জায়গায় আছেন, সেখানকার বাতাস দূষিত, তো আপনাকে কিন্তু সেই বাতাস প্রতিদিন গ্রহণ করতে হবে অক্সিজেন হিসেবে। হ্যাঁ, সেই বাতাসে অনেক কিছু থাকবে, বিভিন্ন জীবাণু থাকবে, বিভিন্ন পার্টিকেলস থাকবে, বাট তারপরেও আপনাকে গ্রহণ করতে হবে, কারণ আপনি ওই পরিবেশে আছেন। তো আপনি যদি এমন কোনো পরিবেশে বা আমি যদি এমন কোনো পরিবেশে থাকি যে পরিবেশের মানুষ ভালো না, আমি ভালো হলেও কিচ্ছু আসে যায় না, দিন শেষে আমি প্রবলেমে পড়ব। কারণ হচ্ছে যে আপনি যদি 10 জন ভালো মানুষের সঙ্গে মিশেন, তাহলে 11 নম্বর ভালো মানুষ আপনি হবেন। আর আপনি যদি 10 জন খারাপ মানুষের সাথে মিশেন, 11তম খারাপ মানুষ আপনি হবেন বা আমি হব। এটাই আসলে বাস্তবতা। তো আমরা যখন আমাদের জীবনের দুঃখগুলোকে, আমরা যখন আমাদের জীবনের কষ্টগুলোকে এক নিমিষে, এক তুড়িতে আমরা হাওয়া করে দিতে চাই, তখন এটা খুবই একটা অলীক কল্পনা বা প্র্যাকটিস আমাদের জন্য হয়ে যায়। এটা আসলে সম্ভব না। পৃথিবী আসলে এভাবে চলে না, কারণ বেশ কিছু ব্যাপার আছে। আপনার জীবনের সাথে অন্যের জীবন জড়িত, অন্যদের জীবন জড়িত, এটা একটা ব্যাপার। এবং ঘটনার পরিক্রমা, ঘটনার পট পরিবর্তন বা যেই পটভূমি, সেটা আসলে ওভাবেই সাজানো। তো আপনি চাইলেও আসলে বাঁচতে পারবেন না। ধরুন আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার ঘর এবং প্রতিবেশীর ঘর একসাথে লাগানো, আপনি তো বাঁচবেনই না। আপনার প্রতিবেশী যদি ঘর থেকে না বের হয়, সেও বাঁচবে না। তো আমাদের জীবনের সমস্যাগুলোকে আমরা এক নিমিষে আসলে উড়িয়ে দিতে পারবো না, আমরা সমাধানও করে ফেলতে পারবো না। কিন্তু আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি খুবই সচেতন হই, তাহলে অনেক কিছুই আমরা হয়তো এড়িয়ে যেতে পারবো। অনেক সমস্যায় হয়তো আমরা মোকাবেলা করতে পারবো। একটু সময় লাগবে, কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো যদি আমরা সচেতন থাকি। এবং অনেক কিছু আমরা এড়িয়ে যেতে পারবো, সেখান থেকে বেঁচে ফিরতে পারবো যদি আমরা সচেতন থাকি। তো এটাই আসলে মূল বিষয়। তো দিন শেষে বা আমার লাস্ট কথা যদি হয়, তাহলে আমি বলবো যে আমি বা আপনি 3-4টা বিষয় যদি করি, তাহলে জীবনে হয়তো আমরা অনেক সমস্যা থেকে বেঁচে যাব। প্রথমত নাম্বার 1 হচ্ছে সব কিছুতে ইমানের সাথে আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে সহি নিয়তের সামনে আগাতে হবে, কাজ করতে হবে। অসৎ নিয়ত থাকলে আসলে হবে না। দ্বিতীয়ত, মানুষের প্রতি কখনোই হিংসা পোষণ করবেন না। কে কোন পরিস্থিতিতে কি করছে, এটা আপনি হয়তো আপনি হয়তো বা আমি হয়তো তো সব কিছু এক চোখের পলকে হয়তো বুঝতে নাও পারি। অনেক কিছুরই ব্যাকএন্ডে অনেক কাহিনী থাকে, অনেক গল্প থাকে। তো ঘটনাতে যেচে গিয়ে ঘটনার সাক্ষী হয়ে নিজেকে কলঙ্কিত না করাই আসলে ভালো। অর্থাৎ কোনো ঘটনার আগা এবং মাথা না জেনে সেখানে আসলে কোনো ব্যাড কমেন্ট করাটা ঠিক হবে না। দ্যাট মিনস হচ্ছে যে মানুষের প্রতি হিংসা কখনোই পোষণ করা যাবে না। সর্বাবস্থায় পজিটিভ থাকতে হবে, আমাদেরকে সবাইকেই পজিটিভ থাকতে হবে এবং মানুষের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে। হিংসা আসলে পোষণ করলে ওইটা আমাদের জন্যই ক্ষতিকর, কারণ আমাদের দেহকে এটা টক্সিক করে তোলে। কিছু হরমোন হচ্ছে নির্গত হয়, যেটির মাধ্যমে আমাদের দেহ বিষাক্ত হয়। তো যারা দেখবেন যে যত বেশি হিংসুক, তাদের কষ্ট তত বেশি। ভুলে যেতে হবে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর উপর ভরসা করে আপনাকে বা আমাকে সহি নিয়তে প্রত্যেক দিন কাজ শুরু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কারো উপর হিংসা পোষণ করা যাবে না।
মন মন ভালো রাখতে, মন ফ্রেশ রাখতে হবে, মন ক্লিয়ার রাখতে হবে দিন শেষে। তাহলে আসলে দুঃখর যে অনুভূতি ওইটা ওরকমভাবে হবে না। তৃতীয়ত, মানুষকে ক্ষমা করে দিতে পারতে হবে। আপনার সমস্যা হয়েছে, কোনো প্রবলেম কারোর সাথে হয়েছে, মাফ করে দিন। আল্লাহ বলছেন যে যে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেন, এবং যে গোপন রাখে অন্যের দোষ গুণ আল্লাহ তার দোষ গুণ গোপন রাখেন। তো গোপন রাখতে হবে, প্লাস মানুষকে মাফ করে দিতে হবে। চতুর্থ যে ব্যাপারটি সেটি হচ্ছে যে কমিটমেন্ট, মানুষের সাথে কমিটমেন্ট, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, এগুলো ভেবেচিন্তে দিতে হবে এবং সেটি আসলে যথাযথভাবে পূরণ করতে হবে। এবং পঞ্চম যদি বলি, মানুষের সঙ্গে সুসম্পর্ক যতটুকু পারা যায় সুসম্পর্ক বজায় রাখুন। আর সুসম্পর্ক বজায় রাখতে না পারলেও আপনি দুঃসম্পর্ক তৈরি করেন না আর কি, এটাই হচ্ছে ব্যাপার, মূল প্রতিপাদ্য বিষয়। তো 4-5টা বিষয় পালন করলেই আমরা ইনশাল্লাহ আশা করা যায় যে জীবনে অনেক অনেক সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কিন্তু অনেকের দায়ভার যেহেতু আমাদের ঘাড়ে থাকে, তো সবসময় চাইলেও আসলে ওইভাবে বাঁচা যায় না। বাট নিজেদের তরফ থেকে আমরা যতটুকু সতর্ক থাকতে পারি, যতটুকু আমরা সচেতন থাকতে পারি, সেটুকু যদি থাকি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় দিন শেষে আমরা ভালো থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এই ভিডিওটি দেখবেন বা যারা দেখলেন, আপনারা আপনাদের জীবনের গল্প, আপনাদের জীবনের অভিজ্ঞতা, আপনাদের কষ্টের কথা, আপনাদের সুখের কথা, ভালোবাসার কথা কমেন্ট করে জানাতে পারেন, শেয়ার করতে পারেন। মনের কথা লিখে শেয়ার করলে মনটা হালকা হয়, ব্যাপারটা এরকম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে, সবসময় তো দেখা হয়, আসলে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।